মূলত মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে গতকাল বলেছেন যে একটু মুর্শিদাবাদ এবং মালদা তুমি একটু দেখে আসবে কোথায় জল টল কিছু আছে কিনা এবং সেখানে কিছু পরিস্থিতি তিনি দেখতে আমাকে পাঠিয়েছেন। বিভিন্ন জায়গায় তো জল ছাড়া হচ্ছে বিভিন্ন বাঁধ থেকে, কি বলবেন? বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন, বিশেষ করে আমাদের যে অঞ্চলটা এখানে আছে বারওয়ান এবং সুতি এবং শামসারগঞ্জ, বিশেষ করে বারওয়ানে যেখানে জলটা আসে এখানে মূলত ম্যাসেঞ্জার থেকে জল ছাড়লে পরে এখানে প্রচুর জল হয়েছিল এবং আপনারা জানেন মাত্রাতিরিক্ত জল যদি এখানে আসে তাহলে জায়গাগুলো খুবই ভরে যায়। আর আমাদের বিশেষ করে সরকারের অনেক তৎপরতাও আছে এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবটাই মনিটরিং করেন। আমাকে যেমন এখানে বলেছেন যে এটা দেখে নেবে, একটু সুতি দেখে নেবে, শামসারগঞ্জেও কিছু ভাঙন হয়েছে, সেগুলো আমরা দেখে আমি মালদা যাবো। আর কিছু ড্রাই ফুড আমি এনেছি, অর্গানাইজ করেছি, সেটা কিছু মানুষের কাছে তুলে দেবো। আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময়, কালকেও আমাকে বলেছেন, কালকেও এখানকার ডিএমরা গেছিলেন, কালকে একটা মিটিং ছিল নবান্নতে আপনার জানেন। তারপরে ইন্ডোরে আমার সঙ্গে দেখা হয়েছে, যদি কখনো বলেছেন যে তুমি যাচ্ছ কাজ সকালে, আমার বলা আছে তুমি চাও। আমার মনে হয় দেখুন, এই যে জল বিভিন্ন জায়গায় হচ্ছে, কোথাও ডিবিসি, কোথাও ম্যাসেঞ্জারের বাঁধ, কোথাও বিভিন্ন জায়গায় মানে জল ছেড়ে দেওয়া হচ্ছে এবং বাংলার বিরুদ্ধে একটা চক্রান্ত বিভিন্ন জায়গায় হচ্ছে। আমি মনে করি এই চক্রান্ত অনেকদিন ধরেই চলছে, বাংলাকে ছোট করবার, বাংলাকে খাটো করবার জন্য একটা প্রবণতা সবসময় দিল্লির আছে। আমি মনে করি আমাদের সরকার সবসময় একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলে এবং মানুষের কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় দিকে নজর রাখেন। আপনি ভুল বলছেন, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন হচ্ছে এসআইআর নাম করে যদি কোনো জেনুইন ভোটারের নাম কেটে দেওয়া হয় সেটা আপত্তি করেছেন, বাংলাদেশের কথা বলেননি। আপনি দেখবেন ওনাদের প্রেসটা দেখবেন, ওনারা যেটা বলেছেন, দুজনেই বলেছেন যদি ভোটার লিস্টে কারোর নাম থেকে তাকে এসআইআর নাম করে যদি তাকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সেখানে আন্দোলন হবে, সেটা ছাড়বে না সরকার বলেছে। আর বাংলাদেশিদের এখানে তো সরকারই অনেক জায়গায় ধরেছে তাদেরকে, যে আইনে আছে, আমরা তো বলছি না, কিন্তু বাংলা বললে, বাংলা ভাষা বলবো বলে তাকে বাংলাদেশি বলে পাঠিয়ে দেবেন আপনি, এটা কখনো ভালো নেই, ভালো নেই। আমি আপনাকে বলছি, আপনারা দেখেছেন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় যারা অত্যাচারিত তারাই প্রেস করেছে, তারাই বলছেন। আজকে আমরা আমাদের এখানে প্রচুর হিন্দিভাষীর লোক, আমি হিন্দি ভাষাকে খুব সম্মান করি, আমি যেমন নিজের মাতৃভাষাকে সম্মান করি তেমন হিন্দি ভাষীকে সম্মান করি। আমার মনে হয় যে যা তার নিজের মাতৃভাষা বলবার অধিকার আছে, বাংলা ভাষা বললেই আমি বাংলাদেশি হয়ে গেলাম, এই জিনিসটা দিল্লির সরকার এটা চালু করেছে। বিভিন্ন জায়গায় যেখানে বিজেপি শাসিত অঞ্চলে আপনারা দেখছেন এখানকার থেকে প্রচুর শ্রমিকরা যারা গেছে কাজ করতে তাদের ওপর দমন পীড়ন হচ্ছে। বাংলায় কিন্তু বহু লোক আছেন যারা উড়িষ্যা থেকে এসে কাজ করেন, বিহার থেকে কাজ করেন, ইউপি থেকে কাজ করেন, ঝাড়খণ্ড থেকে এসে কাজ করেন, কিংবা দিল্লি থেকে এসে কাজ করেন, এখানে কিন্তু এসব হয় না। আমাদের কালচার, কৃষ্টি, সংস্কৃতিটা অন্যরকম। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিটা আমরা মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের কালচার, এখানে নজরুলের কালচার চলে, এখানে স্বামী বিবেকানন্দের কালচার চলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে দেখবেন বরঞ্চ কেউ যদি কিছু বলে তাকে লোকে প্রতিবাদ করে, কিন্তু বাইরে সেটা হচ্ছে না। এটা ইদানিং দেখছি, স্বাধীনতার এত বছর পরেও আমরা লক্ষ্য করছি এখন এই ধরনের ঘটনা প্রবণতা। এটা আমি ছিলাম করবে, তাদের বিজেপি তাদের পাশে থাকবে। আমি তো সবসময় নেগেটিভ কথা, আমি তো নেগেটিভ কথা মুখ্যমন্ত্রী। দেখুন আমি একটা কথা, আমি পুজোর সঙ্গে যুক্ত আছি, আপনারা সকলেই জানেন। আমি ছোটবেলা থেকে পুজো করি, বহু কমিটি আছেন যারা ছোট ছোট কমিটি, তাদের পুজো, প্যান্ডেল, লাইট, ঠাকুর, প্রতিমা করতে গেলে তাদের পয়সার দরকার লাগে। তা ছোট কমিটি কি করে পুজো করবে? মুখ্যমন্ত্রী যথেষ্টভাবে
যেটা টাকাটা কাউকে স্যাংশন করছে 1,10,000 টাকা করে। ভালো আছে, ঠিক আছে, 1 মিনিট, এটা করে নিই আমি। 1,10,000 টাকা করে উনি দেবেন বলেছেন। দ্বিতীয়ত উনি বলেছেন যে ইলেকট্রিসিটি বিলের 80% তিনি বলেছেন অফ করে দেবেন। তৃতীয় কথা তিনি বলেছেন দমকল এবং পৌরসভা থেকে কোনো ফিস সরকার নেবে না। একটা পুজো কমিটির পক্ষে এটা ভালো জিনিস, এটা পজিটিভ, এটা সবাইকে স্বাগত জানানো হয়েছে। এবং কালকে যারা ওখানে উপস্থিত ছিল এবং যারা ভার্চুয়ালি ছিল সবাই কিন্তু খুশি হয়েছে। তার কারণ একটা দুর্গাপুজো যারা করে, আমি অনেক ছোটবেলা থেকে পুজো করি, আমি জানি একটা দুর্গাপুজো মানে বিরাট ব্যাপার। দুর্গাপুজো মানে 5 দিনের পুজো, খরচা লাগে দুর্গাপুজো করতে। আর যারা করছেন তারা খুব কষ্ট করেই পুজো করে। মুখ্যমন্ত্রী তাদেরকে যে সহযোগিতা, তারা খুশি হয়েছে, তারা সবাইকে ধন্যবাদ জানিয়েছে। ওই এলাকার মানুষের অভিযোগ এই জল বাড়ার পর এই কাজ কতটা তাদের যুক্তি না না, মানুষের দেখুন কিছু মানুষের অভিযোগ থাকতেই পারে, আমি কোনো অভিযোগ অস্বীকার করি না, কিন্তু আমাদের সরকার সবসময় চেষ্টা করছে। আমাদের বিশেষ করে এই দপ্তর, সেচ দপ্তর এবং ইরিগেশন ডিপার্টমেন্ট, আমরা সবসময় দেখবেন তারা কাজ করছে। এবং ঘাটাল নিয়ে এত কথা বলছে, দেখো সেখানেও মাস্টার প্ল্যান ঘাটালে তৈরি এবং প্রথম ফেজের কাজও শুরু হয়েছে। আমি মনে করি একটা দীর্ঘদিনের সমস্যা এখানে চলছে। সেই সমস্যা আপনারা জানেন, এর আগে লেফট গভর্নমেন্ট ছিল, তারপরে দিল্লির অসহযোগিতা সবসময়, তার মধ্যে দিয়ে সরকারের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে সরকার সবসময় কাজ করেছে। আমাদের বিশ্বাস এই সরকারের উপর মানুষের আছে, আস্থা আছে। বিগত দিনেও সরকার যেভাবে সহযোগিতা করছে আমাদের সরকার, সেই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কতটা চিন্তিত, নালে আমাকে উনি কালকেই ফোন করে সকালবেলা বললেন তুমি যাও একবার গিয়ে দেখে এসো।